আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নরম ইলিশ মাছের ঝুরা রেসিপি শেয়ার করব। আর এটা যে কতটা ভালো লাগে আমার বাসায় এটা তৈরি করার পরে ভাত দিয়ে আর অন্য কিছু খেতে চায় না, সবাই নিমিষেই শেষ করে ফেলে। আর এটা কিন্তু আপনারা চাইলে নরম ছাড়া ভালো ইলিশ মাছ দিয়ে করে নিতে পারেন। আর কাটার ভয়ে যারা খেতে পারেন না তাদের জন্য কিন্তু ভালোই হয়। আসুন ভিডিওটা দেখি। মাঝারি হিটে একটি সসপ্যান দিয়ে আমি এখানে আধা কাপ সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আধা কাপ আছে কুচানো পেঁয়াজ একটু মিহি করে, আর 1 কাপ দিয়েছি একটু মোটা করে। লাস্টে আমি কিছুটা পেঁয়াজ দিব। আর এই ঝুরা মাছের রেসিপিতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে। এখন পেস্টটা 1 মিনিটের মতো একটু ভেজে নেওয়ার পরে 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট দিয়ে আরও একটু ভেজে নিব। 1 চা চামচ হলুদের গুঁড়া, 2.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর 1 চা চামচ আমি ধনিয়ার গুঁড়া দিয়ে এই তেলের ভিতরেই এই শুকনো মশলাগুলোও একটু 1 মিনিটের মতো কষিয়ে নিব। পানি ব্যবহার করব না এখন। আর আমি এখানে আসলে মাঝারি সাইজের 2টা ইলিশ মাছ নিয়েছি, একটু নরম দেখে। আর নরমটার যে একটা স্মেল আসে ওইটার কারণেই কিন্তু এই ঝুরা মাছটা খেতে ভালো লাগে। তবে যারা এটা পছন্দ করেন না তারা একেবারে ফ্রেশ মাছ দিয়ে করে নিতে পারেন। আর আসলে একটা মাছ আমি অন্য কাজে ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু আমার পরিমাণটা একটু বেশি দরকার, সেজন্য আর ওটা করব না, এটার ভিতরে দিয়েছি। সেজন্য একটু কাটা হয়ে গিয়েছিল মাছ দুটো। আস্ত করে নিলে আসলে কাটা বেছে নিতে সুবিধা হয়, সেজন্য আপনারা চেষ্টা করবেন আস্ত মাছ দিয়ে করতে। আর কেটে নিলে হয় কি ওই কাঁটাটা বাছতে একটু সময় লাগে এই আর কি। তবে কাঁটা থাকলে কিন্তু সমস্যা নেই। এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়েছি আর পর্যাপ্ত পানি দিয়ে এটা আমি একেবারে মাছটা খুলে নিব সেদ্ধ করে। আর কাঁটা থাকলেও কিন্তু সমস্যা নেই, কারণ এটা লাস্টে যখন তেলের উপরে ভাজা হবে তখন লাল লাল করে তখন কাঁটাগুলো একেবারে মুচমুচে হয়ে যাবে। এখন এখানে আমি 8টা কাঁচামরিচ এভাবে কেটে নিয়েছি, আর 4টা কাঁচামরিচ শুকনো মরিচও আমি কেটে এভাবে নিয়েছি। আর 3টা তেঁতুল আমি নিয়েছি, পাকা তেঁতুল। আর এই তেঁতুলটা দিলে একটু টক টক লাগে, খেতে ভালো লাগে সেজন্য। আর ইলিশ মাছের কিন্তু একটা আলাদা নিজস্ব টেস্ট আছে, যেটাই করা হয় ইলিশ মাছ দিয়ে সেটাই কিন্তু অনেক ভালো লাগে। এখন মাছটা আরও কিছুক্ষণ আমি এভাবে রান্না করে নিয়ে পানিটা একেবারে শুকিয়ে নিব তেলটা বের হওয়া পর্যন্ত। আর তেলটা বের হয়ে গেলে আরও কিছুক্ষণ কিন্তু ভেজে নিতে হবে, একটু হালকা গোল্ডেন কালারের মতো করে নিতে হবে আর কি। অনেকে আসলে অবাক হতে পারেন, হাসতেও পারেন, নরম ইলিশ মাছ আবার কিভাবে খাওয়া যায়। আপনারা বাসায় একটু তৈরি করে দেখতে পারেন। আস্ত ইলিশ মাছ দিয়ে এভাবে করে নিলে কাঁটাগুলো আসলে সহজে বেছে নেওয়া যায় যতটা সম্ভব। আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পারেন। এখানে আমি আরও আধা কাপ পেঁয়াজ দিয়ে একেবারে মুচমুচে করে ভেজে নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।